মদ্যপান করে সেফটি বাইপাস করে বাইপাস করে ডিউটি করছিল চিত্রগুপ্ত কুণ্ডে নিক্ষেপ করে। যাও তাড়াতাড়ি যাও বাচ্চাদের সামনে দূর পান করে সমস্ত তোমাকে ওই গরম অ্যালকোহলে বাবারে করি খরচা দ্বিতীয় জন এসব তুমি কি করে এলে মহারাজকে খুলে বলো। আমি মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র করি। আচ্ছা তা স্যারের আসতে দেরি হচ্ছে দেখে ভাবলাম কাজটা শুরুই করি। আচ্ছা তা আমি সমস্ত মালপত্র নিয়ে বাঙ্কি ঘাটারে উঠতে শুরু করি। উঠে মালটা রাখতে যাবো অমনি পাটা স্লিপে পড়লাম। তারপর আর কিছু মনে করা বুঝতে পারছি তা তুমি বাঙ্কি জায়গায় উঠেছো তো তোমার ওই ফুলবাড়ি হারভেস্টটা কোথায় গেল? তোমার হেলমেটটা কিন্তু জিন্স টিপটা লাগাতে ভুলে গেছি। বুঝতে পারছি এও সেফটি বাইপাস করে সোজা শর্টকাট করে পত্তলক থেকে চমালকে চলে এসেছে। এটাও আমার চোখের সামনে থেকে নিয়ে যাও যে 100 বছরের জন্য যেন আর জন্মাতে না পারে। যাও বলছি হেলমেট পরবে, জিন্স টিপ লাগাবে না, হার্নেস পরবে, হুকটা লাগাবে না। চলো কোথায় গেল চিন্তা করতো পেছনে কি করছো? শোনো আর কোথায় নাকি এসো মহারাজের কাছে। মহারাজ মহারাজ আমার তো শরীর চলছে মহারাজ, আমাকে মহারাজ আমার তো শরীর চলছে মহারাজ। কি হলো বাবা? মহারাজ আমি হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান মহারাজ। তো আমার ইঞ্জিনিয়ার আমায় কাজ দিয়েছিল একটা প্যানেল রুমে কাজ করার জন্য। আচ্ছা তারপরে মহারাজ ওই কাজ করতে করতে ফোনটা পার করে একটু টিকটক ঘরে যমুনায় আমি তারপরে মহারাজ ওই টিকটক গান শুনতে শুনতে তারপরে আমার হেডফোনটাও লাগালাম। আচ্ছা হেডফোন লাগাতে গিয়ে আমার হাত থেকে একটা ইনস্ট্রুমেন্ট পড়লো, ওই প্যানেল বোর্ড। প্যানেল বোর্ডে তারপরে মহারাজ একটা ধামাকা হলো মহারাজ, পুরো ইলেকট্রিক্যাল ব্যাস আমার শরীরে পড়লো মহারাজ। পুরো ইলেকট্রিক্যাল ব্যাস হয়ে আমার পুরো শরীর 80% বার্ন হয়ে গেল মহারাজ। তারপরে ওই সামনে একটা নার্সিংহোম আছে মহারাজ, আমাকে নিয়ে গেল। তারপরে আর কিছু মনে নেই মহারাজ। টিকটক দেখতে দেখতে রোস্ট হয়ে গেছে রকমার্ট। হ্যাঁ তুমি কি আটকা স্যুটটা পড়েছিল বাবা? মহারাজ আমাকে দিয়েছিল, গরম লাগে বলে মহারাজ পড়েনি মহারাজ। আচ্ছা গরম লাগে। আচ্ছা রকমার্ট ওর অত্যন্ত বড়, ওকে নিয়ে গিয়ে হিমালয় ঠান্ডা জলে 200 বছর ওটাকে চুবিয়ে রাখো। করবে না। এইবার তোমাকে ওই হিমালয়ের বরফে দেখছে মহারাজ। লম্বা লম্বা মানে তুমিও
আরে দেখ কি আছো এসো মহারাজের কাছে ভাষা ছেলে এখানে আমার চলে এলো এই, কি করে এখানে এলে যাও বলো বলছে আরে বলছি ও আমার শান্তি দিল না ভাই কান পুরো ছোলাফলা ওই পিছা পিছা আজকে গুরু মানে আমাদের থেকে যারা বয়সে বড় হয় সম্মানীয় তার কথা আমরা গুরু বলে সম্বোধন করি আপনাকে গুরু বললাম আচ্ছা আচ্ছা গুরু গুরু তাহলে পড়া শুরু খুব অল্প বয়স থেকে এলাকায় হেভি নামডাক ছিল আচ্ছা আসলে এত স্টাইল আর কেক পারতাম তো ফেমাস ছিল ফেমাস আর আমার একটা নেশা ছিল জানেন আচ্ছা বাইক হ্যাঁ বাইক নিয়ে বিভিন্ন রকম স্টান্ট দেখানো বাহাদের খেলছিল বাহাদের পুরো মাখনের মতো বাইক ছিল একদম মাখনের মতো তারপর আমার এই স্টাইল মারা এই বাইক নিয়ে স্টান্ট দেখানো এসবে ফিদা হয়ে আমার লাইফে এলো টুম্পা সোনা আচ্ছা 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 বলো 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 তারপর আর গুরু জানো তো গুরু কপাল করে না শ্বশুরও পেয়েছিলাম মাইডিয়ার লোক একদম বাহ! আউট আমাকে বিয়েতে একটা কেটিএম গিফট করেছিল কেটিএম এই এটিএমটা কি এটিএম মানে হচ্ছে একটা হাই স্পিড বাইক দেখতে পারলাম মানে কিনলে তাড়াতাড়ি সেদিন ওরকম আমার কেটিএমটা নিয়ে হেভি স্পিডে রাস্তা দিয়ে মোড়ের আনন্দে আসছে হঠাৎ সিটি সেন্টার মলের সামনে দেখি হলুদ শাড়ি পরে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে কি বলবো গুরু আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল জানেন অন্যরা পুরো handsome। আর গুরু জানেন তো হলুদ শাড়িতে ওই দিনের রোদে মেয়েটাকে না পুরো সূর্যমুখী ফুল লাগছিল মাইরি হয়ে গেল কেলো আর কি এবার মেয়েটাকে শাড়ি বাঁচতে গিয়ে আমি খেয়ালই করিনি কখন যে সামনে বাম্পার আমার ওই হাই স্পিড বাইক যেই না বাম্পারে উঠলো পুরো কি বলবো বেসামাল হয়ে গিয়ে মারলাম ডিভাইডারে চড়ে একটা ধাক্কা বাইকটা একদিকে আমি আরেকদিকে ছিটকে পড়ে গেলাম আমার মাথাটা গিয়ে লাগলো ফুটপাতে মাথা ফেটে চৌচির হয়ে গেল তারপর গুরু চলে এলাম আপনার এখানে আর কি। গুরু, গুরু, শুনলাম তো এটাই আমার কাহিনী বুঝলেন তো তুমি একাই এসেছো মানে একাই তো ছিলাম তো এটা আবার কাকে আনবো বাইক চালাচ্ছিলে কানে হেলমেটটা ছিল না দূর দূর পাগল নাকি এই এত টাকা খরচা করে পার্লারে গিয়ে এরকম সুন্দর স্টাইলিশ চুল কাটিয়েছি হেলমেট পরবো আমি তো প্যান্টের ভিতরে হেলমেট পরি না আমি কত লোক কত কিছু বলে আমি কারোর কথা কানেই নেই না ওইসব চুলের স্টাইল সুন্দরী মেয়েদের আর লোকজনকে দেখাতে হবে না চুপ করো লবকাণ্ড হ্যাঁ মহারাজ দেখে ওই চুলেরটাকে ভালো করে ঢেড়া করে পুরো স্বর্গলোক আর পাতাল লোকে 2000 বছর গাদার পিঠে করে পেত্রাঘাত করো চমড়া বিয়ের পরেও সুন্দরী মেয়ে নিয়ে ফসতে নষ্টে হেলমেট করবে চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে চলো এইবার আমি তোমাকে ওই নেড়া করে ওই মহারাজের আদেশ অনুযায়ী পেট্রাঘাতে তোমাকে চলো বলছি আরে বস একটু দেখি না সোফা চেক নিয়ে একটু সেটিং করা যায় যাও যাও এখানে আমার চোখের সামনে আমি চলে না নাকি আমার মধ্য লোকে হেভি চলে মাইরি চলেই তো চলে যায় একটা করে রইলো আরে গুরু সব শাস্তি চলছে শাস্তি তাদের কর্মের শাস্তি সবাই রে করি আমি খতম মহারাজ 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 আমি অ্যাক্সিডেন্ট করে এসে
এসেছি মহারাজ। আরে মহারাজ আমি এ কোথা থেকে চলে এলো আবার? মহারাজ তো ভয় শুনে কম দেখছি। সে তো দেখতেই পাচ্ছি। এই রে বাছা, এই কি করে এলে বলো? মহারাজ মহারাজ আমি গেটের বাইরে ওই চা দোকানে কাজ করি। তখন বরফ চা নিয়ে যাচ্ছিলাম পাশের দোকানে দেবো বলে, লক্ষ্য করিনি হঠাৎ একটা পিছন দিক থেকে গাড়ি এসে পুরো ধাক্কা দিয়ে দিল মহারাজ। তা তুমি মাটিতে পড়ে গেলাম, রক্ত বেরালো, ছটফট করলাম, তারপরে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো দেখলাম মহারাজ আপনার কাছে এসেছি। মহারাজ আমাকে মরতে আবার পাঠিয়ে দিন মহারাজ। দাঁড়াও বাছা, দাঁড়াও। আমাকে ব্যাপারটা বুঝতে দাও। অত ছটফট করো না। ছোটা বাছা, এখানে যারা আসে তারা চিরতরে আসে, কেউ আর এখান থেকে ফিরে যেতে পারে না। তুমি দাঁড়াও, তোমার ব্যাপারটা আমি দেখি। তুমি যখন যাচ্ছিলে, তুমি যখন এদিক ওদিক দেখোনি? কিন্তু মহারাজ আমি তো ঠিক রাস্তা থেকে যাচ্ছিলাম, আমার তো দোষ ছিল না, ও গাড়িটাই তো আমাকে ধাক্কা দিল মহারাজ। না, মেরেছে মেরেছে আমার যা মেরেছে। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করে। একদম ঠিক বলেছেন। মেন রাস্তাতেই যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছে। না, কি বলো চিন্তামুক্ত? এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের, এদের তো এখনো অনেক ভবিষ্যৎ পড়ে আছে। এরা যদি এই অবস্থায় চলে আসে, আমরা কোথায় যাই? কি মহারাজ, চা বলার আমার ভবিষ্যৎ কেন? চা দাদা কি সেলিব্রিটি হয়? আরে বাবা রে, 8 ঘন্টা বাসিতে কাজ নেই। চুপ 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 চুপ। আচ্ছা শোনো বাচ্চা, দাঁড়াও, একটা উপায় বার করতে হবে তোমার জন্য। চিন্তামুক্ত, আগে মহারাজ। কি করা যায় বলো তো? মহারাজ একটা কাজ করো চিন্তামুক্ত, তুমি তোমার ওই মেশিনটাকে একবার দেখে বলো তো, ওর পাপ তুলতে হিসাবটা আমাকে দাঁড়িয়ে জানো। আমি জানাবো। মহারাজ আমাকে পাঠিয়ে দিন, দাঁড়াও। আমি না গেলে আমার অন্ধ বাবা মা না ঘরে যাবো চুপ মহারাজ। করো, চুপ করো, দাঁড়াও। আচ্ছা মহারাজ, হ্যাঁ বলো। আমি যা দেখতে পাচ্ছি হ্যাঁ, তাতে এর পুণ্যের ভাগ রয়েছে 90%। আচ্ছা প্লাস এ অল্প কিছু দান ধ্যানও করে। আচ্ছা। আর ঘরেতে অন্ধ বাবা মা রয়েছে, তারও দেখাশোনা করে মহারাজ। তাহলে চিন্তামুক্ত একটা কাজ করো, তুমিও ওর এই পাপ তুলতে একটা অ্যাডজাস্টমেন্ট করে একটা ইনফরমেশন মেল দিয়ে দাও ফিল্ডারকে, তারপর আমি কথা বলে নেব। ঠিক আছে মহারাজ। অর্থে যে পাঠানো যায় বলতো, মহারাজ এর আগে একবার বেহুলা লক্ষিন্দরে সেই মহিলা এসে আমার থেকে নিয়ে গেছিল শরীর ডাক্তার। দেখি কি শর্তে পাঠানো যায় বলতো, কি এটা বলো এই উপায়? মহারাজ হ্যাঁ আমার মাথায় একটা চিন্তা এসছে মহারাজ। বলো। একে আপনি এর যা বয়স, কম বয়স, বাড়িতে অন্ধ বাবা মা রয়েছে, একে তো ছেড়ে দিতেই হবে। কিন্তু শর্ত একটাই থাকবে মহারাজ, বলো। যে ও যেন মর্তলোকে ফিরে গিয়ে হ্যাঁ, জনসাধারণের মধ্যে সেফটি প্রচার বেশি করে করে। গুড। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, তাই না? এক্সপিরিয়েন্সের দাম আছে না? মহারাজ আমি ভালোবাসি। তো একটা কাজ করো, ওকে এই সপ্তাহে ইয়ে করো, ও যেন মর্তলোকে গিয়ে জনে জনে সেফটিটা প্রচার করে। আর যদি না করে, আবার আমার দুর্লভ কণ্ঠকে মর্তলোক থেকে আমার কাছে নিয়ে চলে আসবে। আচ্ছা হ্যাঁ মহারাজ। তুমি রাজি আছো? হ্যাঁ মহারাজ আমি রাজি আছি, আমি মরতে গিয়ে সেফটি প্রচার করবো মহারাজ, আমাকে পাঠিয়ে দিন। দেখো, কথার যেন অন্যথা না হয়। আমরা কিন্তু এই জমালয় থেকে সব কিছু তোমার দিকে নজর রাখবো। তুমি মানবে তো? হ্যাঁ মহারাজ মানবো আমি। কি লম্বকাণ্ড? মহারাজ। কি চিত্তগুপ্ত, তাহলে ওকে হ্যাঁ মহারাজ। মর্তলোকে নিয়ে যায়। লম্বকাণ্ড, আচ্ছা মহারাজ। যাও ওকে মর্তলোকে নিয়ে এসো। না মহারাজ। চলো বাছা, তোমাকে আমি ওই মর্তলোকে ফিরিয়ে দিলাম, কিন্তু দেখো আমরা কিন্তু এখান থেকে তোমার কার্যকলাপ দেখব। যদি দেখি তুমি ভুল করেছো, আবার আমি গিয়ে তোমায় তুলে নিয়ে আসবো। যাও বাছা, যাও। দাদা দাদা আপনি বলুন, সেফটি ব্যাংকের কাজ করবেন দাদা, বলুন বলুন, সেফটি সুপার আপনি ব্র্যান্ডের কাজ করবেন দাদা, বলুন বলুন বলুন
আপনি সেফটি শু পরে কাজ করবেন বলুন? আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না দাদা বলুন? বলুন বলুন, আমি লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না দাদা বলুন? আর আপনারা বলুন, আপনারা জেব্রা ক্রসিং ধরে গাড়ি চালাবেন বলুন? বলুন দাদা, দাদা আপনারা অনেক হলো মহারাজ, আজকের মতো তাহলে সভা। আজকে তো বিচার ভালোই হলো, হ্যাঁ তো সভা তো এবার শেষ করতে হবে হ্যাঁ আমাদের। হ্যাঁ, আজকে অনেক হয়েছে। অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ। সভা শেষের আগে তো আপনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলুন মহারাজ। হ্যাঁ মহারাজ, এই মর্তবাসীর সম্বন্ধে কিছু বলুন। আবার হ্যাঁ বলতে মহারাজ। হবে? অল্প তো বলুন মহারাজ। আচ্ছা, এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু ভালো করে শুনবেন। একেই এই বয়স্ক লোকজনকে দিয়ে আমরা নাজেহাল, ম্যান পাওয়ারও শর্টেজ। এই লিমিটেড ম্যান পাওয়ারে আমাদের এই জমালয়টা চালাতে হচ্ছে। তার মধ্যে যদি এই অ্যাডিশনাল রোড সেফটি ভায়োলেন্স করে, কারখানায় সেফটি ভায়োলেন্স করে যদি অন্য সময় এসে মানুষজন আমাদের কাছে উপস্থিত হয়, আমাদের কাছে বড় বেদনাদায়ক হয়ে পড়ে। তাই বলি, নিজের সেফটি নিজের হাতে রাখবেন। সব সময় মনে রাখবেন যে আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে। তাই সবাই আমার সঙ্গে বলুন যে আমাদের সেফটি আমার হাতে। আমাদের সেফটি আমার হাতে। আমাদের সেফটি আমার হাতে। আমাদের সেফটি আমার হাতে। জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা।